সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। টেক ফাইবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব ক্যাপকাটের বেসিক বা কি কিছু আলোচনা, যেমন আমরা গত ভিডিওগুলোতে যদি আপনারা দেখে থাকেন, আমরা অলরেডি লাইব্রেরি, অডিও, ভিডিও, টেক্সট, ইফেক্ট, ট্রানজিশন, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, এই সবগুলা জিনিস অলরেডি আমরা শেষ করে ফেলেছি। ইভেন হচ্ছে আমরা অ্যানিমেশনটাও দেখিয়েছিলাম, অডিও সাউন্ড ইফেক্ট গুলো দেখিয়েছিলাম। তো আমরা বাকি কিছু কাজ আমরা একটু ক্যাপকাট অন করে আপনাদের একটু বললে আপনারা বুঝতে পারবেন। আমরা বাকি কিছু বেসিক, বাকি যেগুলো আপনারা কাজ করতে গেলে সমস্যায় পড়বেন, এমন কিছু জিনিস আমরা একটু বাকি জিনিসগুলো আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা একটা ভিডিও নিয়ে, আগের মতোই একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, যাতে আপনারা লাইভ দেখে বুঝতে পারেন। প্রথমে আমরা ইম্পোর্ট করবো ভিডিওটা ইম্পোর্ট করার পরে আপনার এই বারে নিয়ে আসতে হবে। বারে নিয়ে আসার পরে আপনার যে কাজগুলো আপনারা করতে যাচ্ছেন, এই কাজগুলো কিন্তু তখন শো করবে। তো এখানে এই জিনিসগুলা দেখেন, আমি আজকে আপনাকে এই বারটা সম্পর্কে আমরা একটু ধারণা দিব। অনেক কিছুই তো বললাম, তারপরে এই বারটা সম্পর্কে একটু ধারণা দিব। তো আগে আমরা ভিডিওটা একটু আগের মতোই, পূর্বের মতোই একটু ছোট, মানে সামনের এবং শেষের অংশটুকু একটু কেটে দিই। এটা আসলে যখন আপনি স্ক্রিন রেকর্ড করবেন তখন বেসিক্যালি এই সমস্যাটা হয়ে থাকে, আর না হয় আসলে এই সমস্যাটা তেমন থাকে না। যেমন আমি স্ক্রিন রেকর্ড করার কারণে আমার এখানে একটা রেকর্ডিং জিনিস দেখাচ্ছে, তো এতটুকু পর্যন্ত আমার রেকর্ডিংটা দেখাচ্ছে। তো আশা করি আমরা এই অংশটুকু, এই বাড়তি যে অংশটুকু, এটা আপনাকে দেখালাম যে এই জায়গা থেকে দুই পার্টে আপনি কাটতে পারেন। এটা হচ্ছে স্প্লিট করলে মানে দুইটা ভাগ হয়ে যাবে এখানে। আর এটা করলে মানে লেফট, মানে আপনার বাম পাশের কথা আমি একটু তারপর একটু কেটে দেখাই। হ্যাঁ, মানে আপনার বাম পাশ কেটে চলে যাবে, টোটাল বাদ হয়ে যাবে। এটা ডট ডট মানে হচ্ছে কি, থাকবে এক পাশ, আরেক পাশ টোটাল বাদ হয়ে যাবে। মানে আলাদা করে আপনাকে ডিলিট করতে হচ্ছে না। আবার এটা চাপ দিলে আপনার ডান পাশ চলে যাবে। তো আমি এখানে জুম আউট করে আবার আপনাকে এটা টেনে আপনার লাস্টের অংশটুকু দেখি। একটু এলোমেলো হচ্ছে, আমি একটু বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা এতটুকু পর্যন্তই। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমি মনে, সরি, এক্সপোর্টটা পর্যন্ত আমি রাখি। এক্সপোর্ট পর্যন্ত আমি রাখলাম, রেখে বাকি অংশটুকু আমি কেটে দিলাম। এখানে যেহেতু এটা অপ্রয়োজনীয় অংশটুকু, এটা যেমন লেফট সাইড থেকে আপনার কাটবে, এটা হচ্ছে আপনার রাইট সাইড থেকে কাটবে, অর্থাৎ ওই অংশটুকু বাদ হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এই জায়গার মধ্যে
আপনাদের কিছু আরেকটা লাইব্রেরি নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিই আরেকবার। এখানে লাইব্রেরি দেখে যেমন আমরা এখানে সাবস্ক্রাইব একটা বাটন যোগ করতে পারি লাস্টের অংশে, SUBCSCRI সাবস্ক্রাইবের একটা বাটন যোগ করতে পারি। এটা এখানে এটা আমরা কাট করে একটু জুম করে এইখানে দিতে পারি আমরা। একটু জুম করার পরে নাইলে আপনার এটা ধরতে অসুবিধা হবে, আমরা এখানে দিয়ে দিলাম। এই যে 13 সেকেন্ড, আমরা একটু আগে এই জায়গাটাকে একটু আপনাদেরকে তো দেখালাম যে আপনি কিভাবে রেকর্ড করতে হয়, আপনি কিভাবে রেকর্ড করবেন। তো এটা আমাদের এখানে রেকর্ডের একটা অপশন আছে, এখানে এই রেকর্ড অপশনটা দিয়ে আপনি রেকর্ড করতে পারবেন। যেমন আমার কথাটুকু বাকি অংশটুকু বাদ রয়ে গিয়েছে, তো এখন আপনি চেষ্টা করলে এটা আপনি মোবাইল বলেন আর কম্পিউটার বলেন অলমোস্ট দুইটাই সিমিলার অংশ, আপনার হাতে যেটা আছে সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি আমার এখানে কিছু কথা বাকি রয়ে গিয়েছে, যেমন আমি বলেছি যে এক্সপোর্ট করেছি, বাকি অংশটুকু হয়তো কনক্লুশন অংশটুকু বাদ রয়ে যায়। তো এটা আমি একটু এখান থেকে রেকর্ড করে দেই। রেকর্ডটা আপনারা লাইভ দেখেন আমি কিভাবে রেকর্ড করছি। আসসালামু আলাইকুম, আশা করি আমার যতটুকু বললাম ততটুকু বুঝতে পেরেছেন। আর তারপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখেন এটা আমি রেকর্ড করে ফেললাম, এতটুকু আমি রেকর্ড করে ফেললাম। রেকর্ডটা আমি এটা যেহেতু অডিও অংশটুকু এটা আমি নিচে রাখলাম বলতে এই পর্যন্ত রাখলাম, কারণ এইখান থেকে এটা ঠিক আছে। তো এটার সাথে আমি এই পর্যন্ত রাখি, দেখি এটা কি হচ্ছে। আচ্ছা, এই দুটোর অংশটুকু আমরা লাস্টে দিয়ে দিয়েছি। এখন এখানে যেহেতু সাবস্ক্রাইবের একটা বাটন দিয়েছি, এখানে বাকি ধরেন অ্যাপ্রক্সিমেট 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের একটা হলে আমাদের জন্য হয়ে যাচ্ছে। তো আমরা একটা ছোট আরেকটা জিনিস নিলাম, এই সাবস্ক্রাইবের আরেকটা অংশ নেই, এটা আমরা নিতে পারি। হ্যাঁ, এটা নেওয়ার পরে দেখেন আমার মোটামুটি হয়তো ফিল আপ হয়ে গিয়েছে, দেখেন আমি একটু জুম করি, জুম করার পরে বাকি অংশটুকু দেখা যাবে। এই তো, তাহলে আমার এটার সাথে সরি এখনো ফিল আপ হয়নি। আচ্ছা দেখেন আমরা প্রয়োজনে আর একটু জুম করে দেখি, ঠিক আছে। দেখেন এটার সাথে এটা টোটালি ফিল আপ হয়ে গেছে। এখন আমার এটা যেহেতু অডিওটা আমরা একটু কাজ করে দিই, অডিওটা হচ্ছে ভলিউমটা একটু বাড়িয়ে দিই। আর ফেড ইন ফেড আউট করার দরকার নেই, জাস্ট হচ্ছে নয়েজটা আমরা বাদ দিয়ে দিই। এটার মধ্যে যে এক্সট্রা যে নয়েজ আছে নয়েজটা বাদ দিয়ে দিই। দেখেন এখানে নয়েজটা এখন আর নয়েজটা নেই। তো এখন আমি এই ভিডিওটাতে বরাবর মতো যেভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি, এটার মধ্যেও তেমন মনে হয় নয়েজ থাকার কথা না, আমি তারপরও চেক করি। এটার মধ্যে কিছুটা নয়েজ আছে, আমি এটার নয়েজটাও রিমুভ করে দিই। এটা থেকে আমি এটার অডিওটা সাউন্ডটা একটু বাড়িয়ে দিই, এটা অডিও সাউন্ডটা পুরো বাড়িয়ে দিই। ফেড ইন ফেড আউটটা করে দিব সবসময়, এই নয়েজ রিডাকশনটা আমরা করে দিব, ঠিক আছে। তো এখন এটার সাথে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করি, যাতে হচ্ছে মানে শ্রুতি মধুর হয়। হ্যাঁ, দেখেন এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা এখানে যোগ করে দিলাম। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা কপি পেস্ট করে আমরা পুরো ভিডিওতে আমরা দিয়ে দিব। কন্ট্রোল সি কন্ট্রোল বি আবার এখানে দিয়ে এবার চারটাকে আপনি একসাথে সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে সি দিয়ে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারেন, আপনি মাউস টেনে সিলেক্ট করতে পারেন, অথবা আপনার মাউস টেনে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে আপনি পেস্ট করে দিতে পারেন।
পেস্ট করে আপনি এই জায়গাতে আপনি বসিয়ে দিতে পারেন। এবং আপনার যে বাড়তি যে অংশটুকু এটাকে আপনি সরিয়ে নিচে দিতে পারেন। আর এখানে যেটা এটা আরেকটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিতে পারেন। পেস্ট করে এটা একটু জুম করে আপনি দেখেন, নাইলে আবার একটু কম বেশি হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা আমি একটু টেনে এটা আপনি দুই রকমের করতে পারেন। এখান থেকে আপনি কাট করে দিতে পারেন, এখান থেকে কাট করে এটা বাদ দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো এখন আমি আবার জুম আউট করে, এখন আপনি বলতে পারেন যে এখানে একটা মিউজিক আছে, এখানে আবার অডিও কেন? হ্যাঁ, আপনার প্রশ্ন থাকতে পারে। এটা হচ্ছে আমার ভয়েস আর এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে কখনোই তো আপনার ভয়েস থেকে বেশি হবে না। তো এটা আমি একটু একেবারে কমিয়ে দিলাম, তারপর একটু চেক করে দেখি ঠিক আছে কিনা। তো এটা আপনি চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন। তো এর আগে আপনাদের যেটা দেখালাম, মানে অ্যানিমেশনের যে পার্টটুকু দেখালাম আপনাদের, এটার প্রথমে অ্যানিমেশনটা হচ্ছে আপনার প্রথম পার্টে থাকে, এটা আমরা প্রথমে দিয়ে দিই। ঠিক আছে, আর শেষের যে অংশটুকু এই দিকে এসে আমরা হচ্ছে গিয়ে আপনার এই আউটের একটা পার্ট দিয়ে দিলাম। এই আউটের পার্টটা আমরা শেষের দিকে দিয়ে দিই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরও আর মানে বেসিক্যালি আজকে এই পার্টে একটু দেখানোর ইচ্ছা ছিল, সেটা হচ্ছে গিয়ে ওই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করি। সেটা হচ্ছে আপনার যে ভিডিওতে আমি বেসিক, কাট আউট, মাস্ক, এনহ্যান্সমেন্ট, বেসিকটা তো আপনাদের বুঝালাম। বেসিক পার্ট গুলো হচ্ছে আপনার যে পজিশন, সরি আমি এই পার্ট নিয়ে আলোচনা করছিলাম, ওইটা আমরা পরের ভিডিওতে করব। এখানে যেটা সেটা তো বুঝলেন। আর এটা হচ্ছে ডিলেটের অপশনটুকু, আর এটা হচ্ছে এড এ মার্কার। এটা আমরা একটু দেখি। এখানে একটা মার্কার এড করা হলো আর কি। হ্যাঁ, এখানে এটা টেনে আপনি এদিক ওইদিক করতে পারবেন। ঠিক আছে, এটা আমার এখানে দরকার নেই। আর এটা হচ্ছে গিয়ে ফ্রিজ। ধরেন আপনার এই অংশটুকু বা নিচের অংশটুকু যদি বলেন আপনার এটা শুধু এটাতেই থাকবে, এই ফ্রিজ হয়ে থাকবে। ধরেন এটা টোটালি ফ্রিজ হয়ে থাকবে, এটা নড়াচড়া বা এদিক ওইদিক যাবে না। হ্যাঁ, ফ্রিজ হয়ে থাকবে, এটা আপনি ফ্রিজ হয়ে আপনি কাজ করতে পারবেন। আর এখানে তো দুইটা পার্ট। আচ্ছা দেখেন, এই অংশটুকুর মধ্যে এই যে এটা রিভার্সটা হচ্ছে গিয়ে কিরকম আপনি হয়তো বুঝতে পারবেন। রিভার্স এটাকে যখন আপনি দেখেন, এই ভিডিওটা এরকম প্রথম থেকে যদি দেখায় হালকা একটু যাওয়ার পর এটা, এখন আপনি যখন এটা রিভার্স করবেন, রিভার্স করলে এটা আসলে বড় ভিডিও, তো এই কারণে আপনার টোটাল আমি এটা একটু ক্যান্সেল করে দিই। রিভার্সটা ক্যান্সেল করে দিলাম। আমি একটা ছোট একটা লাইব্রেরি নিয়ে আপনাকে একটু দেখিয়ে দিই। লাইব্রেরিটা নিয়ে, যেমন এটা একটা লাইব্রেরি নিলাম, ধরেন সে হচ্ছে এটা। হ্যাঁ, এই লাইব্রেরিটা আমরা একটু নিলাম, ধরেন এইটা আমরা নিলাম। এইটা একটু জুম করে আপনাদের দেখাই। দেখেন এখানে এই যে মেয়েগুলাকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে, এটা আমি সিলেক্ট করলাম। এই আপুটা এই পাশে ডান পাশে আছে, এই হচ্ছে বাম পাশে আছে। এটা দেখেন, আমি একটু চালু করে দেখি। হ্যাঁ, ওরা জাম্প দিচ্ছে। হ্যাঁ, তো এইটাকে আমরা রিভার্স করব। রিভার্স করলে দেখেন, এইটাকে আমি সিলেক্ট করলাম, দেন রিভার্স করলাম এই অংশটুকু। শুধু রিভার্সিং কমপ্লিট হওয়ার পর দেখেন যে ওই পাশে ছিল, সে এখন এই পাশে চলে আসছে। নো নো নো, ওইটা না, সরি আমি একটু ভুল বললাম আপনাকে। মানে দেখেন, এটা এখন হচ্ছে গিয়ে, এটা দিয়ে আমি আসলে আপনাকে ভালো করে বুঝাইতে পারবো না। আমি আর একটা জিনিস দিয়ে আপনাকে বুঝাই। ধরেন রিভার্সের অপশনটুকু, এই ভিডিওটা বাদ দিই, অন্য একটা ভিডিও দিয়ে আমি একটু বুঝাই আপনাকে। পেপার কাট, ধরেন আমি এখানে এই জিনিসটা আমি নিলাম,
এটা আমি যোগ করলাম এখানে, ঠিক আছে। তো এটাতে দেখেন এই পেপারসটা অবশ্যই এটা তো ইয়া না, অ্যানিমেশন না, একটা ফটো ছিল, এটা দেখে দেখেন এখানে একটা পেপার কাটা হচ্ছে, একটা পেপার কাটা হচ্ছে। তো পেপারটা দেখেন উনি একবার এদিক থেকে কাটতেছে আর একবার দিক থেকে কাটতেছে, ঠিক আছে। এভাবে উনি কেটে শেষ করতেছে। দেখেন প্রথমে এক লাইন থেকে শুরু করে তৃতীয় লাইনে চলে আসছে। আচ্ছা, এখন যখন আমরা এটা রিভার্স অ্যাপ্লাই করবো, এটা একটা ম্যাজিক ভিডিও টাইপের আর কি। দেখেন রিভার্স যখন অ্যাপ্লাই করবো তখন এটা থেকে প্রথম দিকে আসবে, ঠিক আছে। দেখেন আমি একটু দেখাই আপনাকে এই যে রিভার্স, দেখেন এখন তৃতীয় লাইন থেকে উনি দেখেন ব্যাক হয়ে এসে এবার প্রথম দিকে আসতেছে। মানে কাটাটা মনে হইতেছে উনি এটা দিয়ে এটাকে আঠা দিয়ে আটকে দিচ্ছে, হ্যাঁ এমন মনে হচ্ছে আর কি, যেটা যতটুকু কাটবে। অর্থাৎ রিভার্সটা হচ্ছে কি আপনি এটা দিয়ে একটা ম্যাজিক ভিডিও তৈরি করতে পারবেন, যে একটা জিনিস যে ব্যাক থেকে ফ্রন্টে আসে, মানে যেটা আমি কাটতে কাটতে শেষে দিয়ে গেলাম এটা হচ্ছে শেষ থেকে আগে আসলো, এই টাইপের আর কি, বুঝতে পারছেন। তো আমি আশা করি বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে গিয়ে মিরর, মিরর মানে আয়না, আয়না টাইপের। এখন দেখেন ও এক পাশ থেকে আসে এখন আরেক পাশে চলে আসছে, বুঝতে পারছেন। আর এটা হচ্ছে কি রোটেট টাইপের, এটা আপনার এটাকে রোটেট করে ফেলবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্রপ মানে রিসাইজ, আপনার এটাকে কোন সাইজ করবেন সেটা এখান থেকে আপনাকে দেখাচ্ছে, বুঝতে পারছেন। তো আশা করি আমি বুঝাতে পেরেছি। আমার এটা আসলে এই মুহূর্তে এটাতে দরকার নেই, এই ভিডিওটাতে জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এটা নিয়ে আসছিলাম, বুঝতে পারছেন। এটারও দরকার নেই, আমি আর একটু জুম করে নিই, জুম আউট করে নিই, করে আমি অর্থাৎ এতটুকু আমি জাস্ট এই পার্টটুকুর অংশটুকু আপনাকে বোঝালাম। আর এটা তো আপনাকে হচ্ছে রেকর্ড, আর এটা হচ্ছে কি এখানে টার্ন অফ মেইন ট্র্যাক ম্যাগনেট, মানে আপনার এখানে যে যে মেইন ট্র্যাক এটাকে আপনি হচ্ছে গিয়ে অফ করে দিতে পারবেন, বুঝতে পারছেন। আবার এটা হচ্ছে আপনার হচ্ছে টার্ন অফ অটো স্ন্যাপিং, ঠিক আছে। দেখেন এটাও করতে পারবেন আপনি। আর এটা হচ্ছে গিয়ে টার্ন অফ লিঙ্কেজ, হ্যাঁ আপনি এটা জুম করতে পারবেন এখান দিয়ে, হ্যাঁ বুঝতে পারছেন। এই ছোট জিনিসগুলা দিয়ে আপনি আপনার কাজগুলা কমপ্লিট করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। মানে এখানের যে পার্টগুলা এটা আপনার বেসিক কাজগুলো, এটা তো দেখালাম। এটা হচ্ছে আপনার এইখানের যে অডিওটা সেটাকে আপনি মিউট করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার এখানের যে অডিওটাকে এটাকে হাইড করে রাখতে পারবেন, এটা হচ্ছে লক। টোটাল পার্টটুকুকে ধরেন সে আমি এটাকে লক করবো, এটা যেন নড়াচড়া না করে এটা আপনি লক করে দিতে পারবেন, বুঝতে পারছেন। এটা আপনি লক করে দিতে পারবেন, তো এটা আপনি আবার আনলক করে ফেলতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন ভিডিওটাকে যতটুকু হয়েছে অতটুকুকে আমি এক্সট্রাক্ট করব, হ্যাঁ এক্সট্রাক্ট। আশা করি বুঝতে পেরেছেন। তারপরও কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকলে দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।